اللهم صل على إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم والله ذو الفضل العظيم الحمد لله যাবতীয় তারিফ যাবতীয় গুণগান সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন এবং এই সময়ে আমাদেরকে সুস্থ রেখেছেন, সকল বিপদ আপদ থেকে মুক্ত করে আজকের এই সাপ্তাহিক ঈদের দিন জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য মসজিদে উপস্থিত হয়ে খুতবা দেয়ার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। বর্তমানে সমাজে অনেক মানুষ আছে, সকলেই কিন্তু মসজিদে উপস্থিত হতে পারে নাই। অনেকেই অসুস্থতা, অনেকেই বিপদগ্রস্ত, পেরেশানির মধ্যে রয়েছে। আবার অনেকে অসুস্থতাও নাই, পেরেশানিও নাই, অলসতাবশত এখন পর্যন্ত মসজিদে আসে নাই। তারা হচ্ছে হতভাগা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই হতভাগাদের থেকে মুক্ত করে যথাসময়ে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম বর্ষিত হোক
সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার অনুসরণ করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা কার্যক্রম আমরা কিভাবে পরিচালিত করব, সেগুলো আমরা যেই নবী এবং যে রাসূলের কাছ থেকে জানতে পারি, শিখতে পারি, সেই প্রিয় নবী এবং প্রিয় রাসূলের উপর দরুদ পাঠ করে সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলোচনার শুরুতেই কোরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি। উক্ত আয়াতকে সামনে রেখে আজকে আলোচনার সংক্ষিপ্ত বিষয় হচ্ছে তাকওয়া, অর্থাৎ আল্লাহ ভীতি, আল্লাহর ভয়। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সাহাবায়ে কেরামগণদেরকে কোনো বিষয়ে নসিহত করতেন, ওয়াজ পেশ করতেন, খুতবা দিতেন, সবসময় সর্বপ্রথম তাকওয়া অবলম্বন করার জন্য নসিহত করতেন। সেই অনুসারে আমরাও যারা খুতবা দেই অথবা যারা ইসলামিক আলোচনা করে, প্রত্যেক আলোচনার শুরুতেই আমরা যে আয়াতগুলো পাঠ করি, অনেকের হয়তো শুনতে শুনতেই মুখস্থ হয়ে গিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়ার কথা বলা হয়েছে, আল্লাহ তাআলার ভয় আমাদের মধ্যে থাকতে হবে কিনা? কিন্তু প্রত্যেকটা আলোচনার শুরুতেই এই আয়াতগুলো তেলাওয়াত করা হয়, এই তাকওয়া সম্পর্কে অনেক হাদিস পেশ করা হয়, কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে কতটুকু ভয় কতজনে করি? এখন যদি আমাদের মধ্যে প্রশ্ন করা হয় যে আমরা কে কে আল্লাহকে ভয় করি, হাত তোলেন তো। সবাই কিন্তু হাত তুলবো, সবাই হাত তুলবো না। আরো যদি কয়েক হাজার মানুষ বেশি থাকে, সেখানেও যদি প্রশ্ন করা হয় যে কে কে আল্লাহকে ভয় করেন, হাত তোলেন, তাও দেখা যাবে সকলেই হাত তুলবে। অথচ যারা যারা হাত তুলবে তাদের মধ্যেই অনেকে সেদিন ফজরের সালাত আদায় করে নাই। যারা যারা হাত তুলবে এই জুমার পরে তারা মসজিদ থেকে বের হবে, আসরের সময় আর সালাত আদায় করবে না, কিন্তু তারপরেও কি তারা স্বীকার করবে যে আমরা আল্লাহকে ভয় করি। এর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ভয় আমরা সকলেই করি কি করি না? করি, কিন্তু এই ভয় করে কোনো লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাক্কা তুকাতিহি, যথাসাধ্যভাবে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মুসলিম না হয়ে তুমি কি করো না? মৃত্যুবরণ করো না। আমরা কবে মৃত্যুবরণ করব কেউ জানি? কেউ জানি না। কিন্তু আমাদের মধ্যে একটা ধারণা আছে যে আমি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, কালেমা পাঠ করেছি, আল্লাহর উপর ঈমান এনেছি, মানেই আমি মুসলমানই আছি, আমি যে কোনো টাইমে মৃত্যুবরণ করলে মুসলিম হিসেবে মৃত্যুবরণ করতে পারবো। এরকম কোনো গ্যারান্টি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেন নাই। এর জন্যই মুমিনদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অর্থাৎ ঈমান আনলেই আমরা মুসলিম হিসেবে মৃত্যুবরণ করতে পারবো না। যদি মুসলিম হিসেবে মৃত্যুবরণ করতে চাই, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। যতটুকু ভয় করলে আমি নিজেকে সকল প্রকার খারাপ কাজ থেকে বিরত রাখতে পারবো, যতটুকু ভয় করলে আমি নিজেকে জান্নাতে যাওয়ার উপযোগী করতে পারবো, ততটুকু ভয় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন। শুধু বলবো আল্লাহকে ভয় করি, কে কে ভয় করেন হাত তোলেন, হাত তুলবো। মুখে সবসময় বলবো আল্লাহকে ভয় করি, অথচ সবসময় বিড়ি সিগারেট খাবো। মুখে বলবো আল্লাহকে ভয় করি, গান বাজনায় লিপ্ত থাকবো। মুখে বলি আল্লাহকে ভয় করি, অথচ আমার স্ত্রী, আমার কন্যা সন্তানরা বেপরদায় বাইরে দিয়ে ঘুরে বেড়ায়। মুখে বলি আল্লাহকে ভয় করি, বাড়িতে টিভি সিরিয়ালে সিনেমা নাটক না দেখলে ভালো লাগে না। মুখে বলি আল্লাহকে ভয় করি, সারাক্ষণ বাড়িতে গান বাজনা বেজেই থাকে। মুখে বলি আল্লাহকে ভয় করি, আমার সন্তান আজকে ইন্টারমিডিয়েট পাস করে ফেলছে, সূরা ফাতিহা বলতে পারে না, অথচ কয়েকটা গান তার মুখস্থ। কিন্তু যদি বলি যে কে কে আল্লাহকে ভয় করেন, আমরা সকলেই স্বীকার করি আল্লাহকে ভয় করি। ওই রকম ভয় করলে মুসলিম হিসাবে মৃত্যুবরণ করা যাবে না। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করতে হবে, অর্থাৎ যতটুকু ভয় করলে কোনো খারাপ কাজ করার সময় আল্লাহ তাআলার ভয় আমার মধ্যে চলে আসবে, যে আমি যদি এই কাজটা করি, মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাকে কি করতে হবে? জবাবদিহি করতে হবে। একটু গান শোনার সময় মনে হবে যে এখন যদি আমি গান শুনি, মৃত্যুর পর কি এই গান শোনার জন্য যে শাস্তি আছে সেটা আমাকে ভোগ করতে হবে। একটু সুদ ঘুষ দুর্নীতির মধ্যে যদি জড়িয়ে যেতে নেই, তখন আমার মনে হবে যে একটা টাকা যদি 19 করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার হিসাব দিতে হবে। সেই হিসাব আমি কিভাবে দিব, কিভাবে আমি পার পাবো? এইভাবে আমরা কেউ চিন্তা করি না। এইভাবে চিন্তা করতেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবায়ে কেরামগণ। যে সকল সাহাবীগণ
দুনিয়া থেকেই জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়েছিলেন, তারাও আল্লাহর ভয়ে কান্নাকাটি করতেন। করতেন কি করতেন না? কিন্তু আমরা কিন্তু জানি না মৃত্যুর পর আমাদের অবস্থা কি হবে। তারপরেও আমাদের মধ্যে কোনো অনুশোচনা নেই, আল্লাহ তাআলার ভয় নেই। এই জন্য আল্লাহ তাআলা বলছে হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করতে হবে। যারাও একটু ভয় করি, বিপদগ্রস্ত হলে আমরা আল্লাহকে ভুলে গিয়ে অন্য কোনো পন্থায় সেই বিপদ থেকে উত্তরণের পথ খুঁজতে থাকি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন তাত্তাকুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভয় করো, যদি তোমরা তাকওয়া অবলম্বন করো, ইয়াজআল লাকুম ফুরকানা, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ন্যায় অন্যায় পার্থক্য করার শক্তি দিবেন। সুবহানাল্লাহ। ন্যায় অন্যায় পার্থক্য করার শক্তি কিন্তু অনেক বড় একটা নিয়ামত, এটা সবারই থাকে না। এই বিগত দিনগুলোতে আমাদের দেশের যে অবস্থাগুলো আমরা লক্ষ্য করেছি, যারা আমাদের নেতৃত্ব স্থানীয় পদগুলো দখল করেছিল, তারা যদি ঠিকভাবে আল্লাহ তাআলাকে ভয় করত, ন্যায় অন্যায়ের পার্থক্য যদি তারা বুঝতো, তাহলে কি অন্যায়ে জড়াইতো? যে ন্যায় অন্যায়ের পার্থক্য বুঝে তারা কিন্তু অন্যায়ে জড়ায় না, জড়ায়। এর জন্য সবাই কিন্তু ন্যায় অন্যায়ের পার্থক্য বুঝে না, ওই জানে যে এটা ঠিক না, তারপরেও জড়িয়ে যাচ্ছে, এটাকে ন্যায় অন্যায় পার্থক্য করার জ্ঞান বলে না। আল্লাহ তাআলা যে জ্ঞানের কথা বলেছেন, যারা আল্লাহকে ভয় করে, ইন তাত্তাকুল্লাহ, যদি আল্লাহ তাআলাকে ভয় করো, ইয়াজআল লাকুম ফুরকানা, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ন্যায় অন্যায় পার্থক্য করার শক্তি দিবেন। অর্থাৎ আমি যে কোনো কাজ করার সময় আল্লাহ তাআলা আমার বিবেকে এটা ঢুকিয়ে দিবেন যে এটা তোমার ঠিক হচ্ছে আর এটা তোমার ঠিক হচ্ছে না। আর যখন আমি অন্যায় থেকে বিরত থাকতে পারবো, তখনই তো সেটা বলতে পারবো যে আমি আল্লাহকে ভয় করি। আমি একটা দায়িত্বে আছি, সেই দায়িত্ব থেকে আমি ইচ্ছা মতো ঘুষ খাচ্ছি, দুর্নীতি করতেছি, আর মুখে মুখে আল্লাহকে ভয় করি, বড় টুপি পরে নামাজ পড়ি, এটাকে আল্লাহকে ভয় করা হলো? আল্লাহ তাআলা বলছে, ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা, যদি তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাদেরকে ন্যায় অন্যায় পার্থক্য করার শক্তি দিবেন। ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, এবং তোমাদের পাপ সমূহকে তোমাদের কাছ থেকে দূরে রাখবেন। সুবহানাল্লাহ। আমরা তো সব সময় পাপে জর্জরিত। এই পাপগুলো যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে দূরে রাখেন, এর থেকে ভালো আর কিছু আছে? তারপর বলছেন ওয়া ইয়াগফির লাকুম, এবং তোমাদেরকে ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যদি সফল কাম হতে চাই, আমরা যদি ক্ষমা পেতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? তাকওয়া অবলম্বন করতে হবে। আর কেমন তাকওয়া? হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করতে হবে। মুখে ভয় করে আবার পাপ কাজে জড়িয়ে গেলে হবে না। এর জন্য একটা দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, সেই দোয়াটা আমরা বেশি বেশি পাঠ করব, সবাই মুখস্থ করার চেষ্টা করব। দোয়া হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আসআলুকা, নিশ্চয় আমি আপনার কাছে চাই, আসআলুকাল হুদা, হেদায়েত, সৎপথ আপনার কাছে আমি চাই, ওয়াত তুকা, এবং তাকওয়া, ওয়াল আফাফা, চারিত্রিক পবিত্রতা, ওয়াল গিনা, এবং অভাব শূন্যতা। এই কয়টা জিনিস যদি আমরা আল্লাহ তাআলার কাছে চাই, আর তিনি যদি এটা কবুল করেন, আমাদের আর কিছু দরকার নাই। এই জন্য সকলকেই একটা কথাই বারবার স্মরণ করিয়ে দিব আজকে, সেটি হচ্ছে তাকওয়া। আমরা প্রত্যেক খুতবা, প্রত্যেক আলোচনার শুরুতেই বলে থাকি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কিন্তু এটা আমরা নিজেরা ঠিকভাবে উপলব্ধি করি না যে আল্লাহ তাআলা কেন হাক্কা তুকাতিহি বললেন, ভয় করার মতো ভয় কেন করতে বললেন। যতটুকু ভয় করলে দুনিয়ার মোহ থেকে নিজেকে বাঁচাতে পারবো, নারীর ফিতনা থেকে নিজেকে বাঁচাতে পারবো, ততটুকু ভয় আমাদের করতেই হবে, নির্দেশ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই তাকওয়া অবলম্বন না করার কারণে আমাদের পাপ কাজগুলো দিন দিন বেড়ে যাচ্ছে। আর পাপ কাজ বেড়ে যাওয়ার অন্যতম আরেকটি কারণ হচ্ছে তাওবা না করা। সেই বিষয়ে একটু পরে আলোচনা করবো। একটা হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিশ্চয় এই দুনিয়াটা হচ্ছে খুবই মধুর এবং সুন্দর। দুনিয়াটা কি? খুবই মধুর এবং সুন্দর, খুবই আকর্ষণীয়, ভালো লাগার মতো। আল্লাহু মুস্তাখলিফুকুম ফিহা ফায়ানজুরু কাইফা তা'মালুন, আর আল্লাহ তোমাদেরকে এখানে প্রতিনিধি হিসাবে পাঠাবেন, পাঠিয়ে দেখবেন যে তোমরা কি করো। তারপর বলছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, যে তোমরা দুনিয়াকে ভয় করো এবং নারীকে ভয় করো। ফাইন্না আউওয়ালা ফিতনাতুম বানি ইসরাঈল কানাত ফিন নিসা, কেননা বানি ইসরাইলে যে ফিতনা হয়েছিল, সেই ফিতনাগুলোর মধ্যে সর্বপ্রথম ফিতনা ছিল নারী কেন্দ্রিক।
বর্তমানেও যদি আমরা দেখতে পাই, এখানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়া এবং নারীকে ভয় করতে বলা হয়েছে। নারীকে ভয় করা মানে এই না যে মেয়ে মানুষ দেখলেই ভয়ে দৌড়ে পালিয়ে যাব, তাই না। এই নারীর ফিতনা, নারী কেন্দ্রিক যে পাপগুলো, খারাপ কাজগুলো হয়, সেগুলোকে ভয় করার কথা বলা হয়েছে। বর্তমানে আমরা দেখতে পাই যে আমরা অধিকাংশ যে সকল পাপ কাজে জড়াই, অন্যায়ে জড়িয়ে যাই, সেই সবগুলোই হয় দুনিয়া কেন্দ্রিক নয় নারী কেন্দ্রিক। এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা বলে না জায়গা জমির জন্য, তাই না। জায়গা জমির বিনিময় নিয়ে, ধন সম্পদের কারণে মানুষ দুর্নীতিতে জড়ায় নিজে ধনী হওয়ার জন্য, সুদ খায়, ঘুষ খায়, কি জন্য? নিজের সম্পদ বাড়ানোর জন্য। এগুলো সবই দুনিয়াবী বিষয়, দুনিয়াবী বিষয় কিনা। যতগুলো এনজিও আছে, সুদী এনজিও গুলা, এগুলো চালায় কি জন্য? সম্পদের জন্য, দুনিয়ার লোভে। যারা বিভিন্ন চুরি ডাকাতি করে কিসের জন্য? সম্পদ লাভের জন্য। দুর্নীতি করে কি জন্য? সম্পদ লাভের জন্য। আবার এক শ্রেণীর মানুষ খুন খারাপিতে জড়ায়, একই নারীকে তারা দুইজন পছন্দ করে, দুইজনের মধ্যে বনিবনা হয় না, একজন আরেকজনকে মেরে ফেলে। এরকম ঘটনা বর্তমানে অনেক আছে কি নাই? আর তাছাড়াও অধিকাংশ মানুষই এই নারীর ফিতনায় জর্জরিত। কেউ প্রবাসীর স্ত্রীর সাথে, কেউ ভাবির সাথে, কেউ চাচির সাথে, এইরকম অনেক কাহিনী আমরা বর্তমানে জানতে পারি। এগুলো হচ্ছে সবই আল্লাহ তাআলার ভয় না থাকার কারণে। মোট কথা, আমরা প্রত্যেকটা মুসলিম যদি আল্লাহ তাআলাকে আসলে ভয় করার মতো ভয় করি, তাহলে আমাদের এই সমাজ থেকে অন্যায়, পাপাচার, দুর্নীতি, সুদ, ঘুষ, রাহাজানি এমনিতেই উঠে যাবে। আর যদি আমরা নিজের আল্লাহকে ভয় না করি, ওই আইনের আশ্রয় নিয়ে পুরোপুরি সমাধান আসবে না। কারণ মানুষ যদি ব্যক্তিগত উদ্যোগে ভালো না হয়, তাদেরকে চাপ প্রয়োগ করে আর কতটুকুই ভালো করা যায়। এই জন্য এই আয়াতটা আমরা বেশি বেশি স্মরণ রাখবো যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, যতটুকু ভয় করলে আমি নিজেকে পাপ কাজ থেকে বিরত রাখতে পারবো, ততটুকু ভয় করতেই হবে। আর পাপ কাজ দিনে দিনে আমাদের মধ্যে বৃদ্ধি পাচ্ছে তাওবা না করার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন তাওবা করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। কি নির্দেশ? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ তোমরা কি করো? তাওবা করো। তাওবা মানে কি এটাই তো আমরা জানি না। ছোটবেলায় দেখতাম অনেকে কোনো মুখ দিয়ে খারাপ কথা বের হলে বা কিছু করে ফেললে নিজেই এমনি তাওবা 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 এরকম করতো না? আগে দেখতাম অনেক মুরব্বীদের কি করতে। এটার নাম আসলে তাওবা না। তাওবা শব্দের অর্থ হচ্ছে প্রত্যাবর্তন করা, ফিরে আসা। শরীয়তের পরিভাষায় কেউ যদি আল্লাহ তাআলার পথ থেকে বিচ্যুত হয়, পথভ্রষ্ট হয়ে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, নিজের নফসের অনুসরণ করে, খারাপ কাজে জর্জরিত হয়, পরবর্তীতে যদি সে সেই পথ পরিত্যাগ করে, নিজের পাপ কাজ পরিত্যাগ করে আবারও পুনরায় আল্লাহর পথে ফিরে আসে, সেটাকেই বলে কি? তাওবা। আর এই তাওবা আমাদেরকে করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াতে নির্দেশ দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসো, তাওবা করো, প্রত্যাবর্তন করো। তাওবাতান নাসুহা, বিশুদ্ধ তাওবা। বিশুদ্ধ তাওবা আমাদেরকে করতে হবে। আর বিশুদ্ধ তাওবা যদি করতে চাই, তাহলে এই তাওবার জন্য কিছু শর্ত রয়েছে। তার মধ্যে 1 নম্বর শর্ত হচ্ছে নিজেকে অপরাধী হিসাবে নিজেকেই স্বীকৃতি দিতে হবে যে হ্যাঁ আমি অপরাধী। তাওবাটা করতে হবে কি? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার শাস্তির ভয়ে আমাকে তাওবা করতে হবে। এটা হচ্ছে তাওবা শুদ্ধ হওয়ার প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে নিজেকে লজ্জিত হতে হবে পাপের জন্য। আমি যে পাপটা করেছি, এই পাপের জন্য কি করতে হবে? আমাকে লজ্জিত হতে হবে। 3 নম্বর শর্ত, যেই পাপের জন্য আমি তাওবা করতেছি, তৎক্ষণাৎ সেই পাপ পুরোপুরি ভাবে পরিত্যাগ করতে হবে। অর্থাৎ আমাদের মধ্যে অনেককেই দেখা যায় যে ঠিক মতো সালাত আদায় করি না, হঠাৎ করে তাওবা করে সালাত আদায় শুরু করলাম, কিছুদিন পরে আবার যেরকম সেরকমই। যাদের গান শুনে অভ্যস্ত, বাদ্যযন্ত্র ছাড়া ভালো লাগে না, নিয়ত করলাম যে আর শুনবো না, তারপরেও মাঝে মাঝে একটু একটু শুনতেছি। তারপরে যারা সুদী লেনদেনের সাথে জড়িত ছিলাম, তাওবা করলাম, ঠিক আছে, তারপরেও কিছু কিস্তি আমার চালায় যাইতেছি। এর নাম তাওবা না। এগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঠাট্টা মশকরা করা।
তাওবার অন্যতম একটি শর্ত, যে অপরাধের জন্য আমি তাওবা করব, সেই তাওবাটা তৎক্ষণাৎ সেই অপরাধটা আমার পরিত্যাগ করতে হবে। অর্থাৎ যেটার জন্য ক্ষমা চাচ্ছি, লজ্জিত হয়েছি, সেটা আর কখনোই করা যাবে না, তখনই বাদ, যে আরেকটু করে তারপরে বাদ দিব, এইরকম নিয়ত করা যাবে না। তারপরে অন্যতম একটি শর্ত হচ্ছে যে মৃত্যুর আগ পর্যন্ত যেই অপরাধের জন্য তওবা করছি সেই অপরাধ আর কোনোদিন করব না, এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অঙ্গীকার করতে হবে। আজকে আমি একটা অপরাধের জন্য তওবা করলাম, কয়েকদিন পর আবারও সেই অপরাধে জড়িয়ে গেলাম, এর নাম তাওবা না, এগুলো হচ্ছে ঠাট্টা মশকরা করা। এই জন্য তাওবা যদি আমার শুদ্ধ হতে চায়, তাওবাতুন নাসুহা যদি করতে চাই, যে পাপের জন্য তাওবা করব আর সেই পাপ মৃত্যুর আগ পর্যন্ত কখনো করা যাবে না। তবে কখনো যদি হয়ে যায় তাহলে কি করব? তারপরে আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের তাওবা করতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আমাদের যাওয়ার আর কোনো পথ নাই। এমন না যে একবার তো তাওবা করছি, দ্বিতীয়বার কিভাবে করলাম না, এইরকম ভাবা যাবে না আবার। কিন্তু সর্বোচ্চ চেষ্টা করতে হবে যে পাপের জন্য তাওবা করছি সেটা যেন মৃত্যুর আগ পর্যন্ত আমার দ্বারা আর কোনোদিন না ঘটে। যদি কখনো ঘটে যায় সাথে সাথে আবার তাওবা করতে হবে, আরো বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করতে হবে। আর এই তাওবার সর্বশেষ শর্ত হচ্ছে তাওবা কবুলের একটা সময় আছে, সেই সময় পার হওয়ার আগেই আমাদের কি করতে হবে? তাওবা করতে হবে। এই তাওবা কবুলের সময় শেষ হয়ে যাওয়ার ব্যক্তিগত একটা সময় আছে, আর সমষ্টিগত একটা সময় আছে। ব্যক্তিগত একটা সময় যদি আমরা দেখি, যদিও হাদিসটা হাসান পর্যায়ের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদ মা লাম ইউগরগির, নিশ্চয় আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করেন যে পর্যন্ত না তার প্রাণ কণ্ঠাগত না হয়। অর্থাৎ মৃত্যুর শ্বাস উঠে যাওয়ার আগ পর্যন্ত বান্দার তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। মৃত্যুর শ্বাস যখন উঠে যায়, মৃত্যুর দ্বার প্রান্তে যখন কোনো ব্যক্তি পৌঁছে যায়, তখন কিন্তু তার তওবা আর কবুল করা হয় না। কিন্তু আমাদের দেশে উল্টা চিত্র আমরা দেখতে পাই। আমাদের সমাজে কোনো মানুষ যখন মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে যায়, তখন সেই বাড়ির মানুষ ছুটাছুটি করে যে কোথায় ইমাম আছে, হুজুর আছে, ডেকে আনো, তাওবা পড়াইতে হবে। কিন্তু তখন তাওবা পড়ার সময় না। তাওবা কখন করতে হবে? সুস্থ সবল থাকা অবস্থায় তাওবা করতে হবে। নিজের অপরাধের কথা স্মরণ করে করে তাওবা করতে হবে। একজন আমাকে বলে দিল যে বলো আস্তাগফিরুল্লাহ, আমি বললাম আস্তাগফিরুল্লাহ, ওই বললো দেখে মুখে মুখে উচ্চারণ করলাম, এর নাম তাওবা না। নিজের অপরাধের কথা স্মরণ করে লজ্জিত হয়ে আল্লাহ তাআলার ভয়ে, শাস্তির ভয়ে তাওবা, সেটাই হচ্ছে তাওবা। আর যখন মানুষ মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে যায়, তখন তার এই সেন্সগুলো আর থাকে না, তখন যা বলতে বলা হয় তাই বলে। এর জন্য তখন তাওবা পড়ানোর সময় না, তখন কি পড়ানোর সময়? লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা পাঠ করার সময়। কিন্তু তাকে কোনো প্রকার চাপ দেওয়া যাবে না। কিন্তু আমাদের সমাজে মানুষ মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে গেলে আমরা হুজুর ডাকে আনি কি, তাকে তাওবা পড়ানোর জন্য। হুজুরও তাওবা পড়ানো শুরু করে, এর নাম তাওবা না। তখন তার তাওবার কবুলের সময়টা শেষ হয়ে গিয়েছে, তখন আর তার তাওবা কবুল হবে না। কি জন্য হবে না সেটা পরবর্তীতে বলতেছি। আরেকটা সময় আছে, যে সময়টা সবার জন্য আম ভাবে, ওই সময়টা চলে আসলে আর তাওবা কবুল হবে না। সেটি হচ্ছে কি? যে পর্যন্ত সূর্য পূর্ব দিক থেকে পশ্চিম দিক থেকে উদিত না হবে, সেই পর্যন্ত তওবা কবুল হবে। যখনই সূর্য পশ্চিম দিকে উদিত হবে, তখন আর কারো তওবা কবুল করা হবে না। একটা হাদিস যদি আমরা দেখতে পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল, নিশ্চয় আল্লাহ তাআলা রাতের বেলায় তার হাতকে প্রসারিত করেন, লিয়াতুবা মুসিউন নাহার, যে যারা দিনের বেলায় পাপ কাজ করেছে তারা তাওবা করবে এই আশায়। অর্থাৎ আল্লাহ তাআলা ক্ষমা করার জন্য তার হাতকে প্রসারিত করেন। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল, রাতের বেলায় আল্লাহ তাআলা তার হাতকে প্রসারিত করেন কি জন্য? লিয়াতুবা মুসিউন নাহার, যারা দিনের বেলায় পাপ কাজ করেছে তারা তাওবা করবে এই আশায়, তাদেরকে ক্ষমা করার আশায়। ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার, এবং রাতের বেলায় তার হাতকে প্রসারিত করেন লিয়াতুবা মুসিউল লাইল, যারা রাতের বেলায় পাপ কাজ করেছে তারা দিনের বেলায় ক্ষমা চাবে এই আশায়। আল্লাহ তাআলা রাতের বেলায় আমাদেরকে ক্ষমা করার জন্য হাত প্রসারিত করেন, যে যারা দিনে পাপ কাজ করেছে তারা রাতে ক্ষমা চাবে এই আশায়। আর দিনের বেলায় তার হাতকে প্রসারিত করেন, যারা রাতে পাপ কাজ করেছে তারা দিনের বেলায় ক্ষমা চাবে এই আশায়। আল্লাহ তাআলা প্রতিনিয়তই এটা করেন, কিন্তু আমরা কয়জন ক্ষমা চাই?
হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, আর এই নিয়মটা চালু থাকবে যতক্ষণ পর্যন্ত না সূর্য পশ্চিম দিক থেকে উদিত না হবে। অর্থাৎ সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার আগ পর্যন্ত আমরা যখনই তওবা করি আল্লাহ রাব্বুল আলামিন তখনই কবুল করবেন। এর জন্য আমাদের বেশি বেশি তওবা করা উচিত কিনা? আমরা যদি দেখতে পাই আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কি গুনাহগার ছিলেন না মাসুম ছিলেন? তিনি কিন্তু জানতেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার আগের এবং পরের সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন। তারপরেও কিন্তু তিনি তওবা করতেন কিনা? কয়বার তওবা করতেন? একটা হাদিসে আমরা দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউম আকসারা মিন ৭০ মাররা, যে আল্লাহর কসম নিশ্চয় আমি দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই এবং তাওবা করি ৭০ বারের অধিক। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাসূল, তিনি জানতেন যে আমার সকল গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন, তারপরেও তিনি কয়বার ক্ষমা চাইতেন? ৭০ বারের অধিক। আরেকটা হাদিস যদি দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরু, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও এবং তাওবা করো। ফা ইন্নী আতুবু ফিল ইয়াউম মিআতা মাররা, নিশ্চয় আমি প্রত্যেকদিন 100 বার করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করি। সুবহানাল্লাহ। অর্থাৎ এক হাদিসে আমরা দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 বারের অধিক তাওবা করতেন, আর এক হাদিসে তিনি 100 বারের কথা উল্লেখ করেছেন। অর্থাৎ সর্বনিম্ন আমরা 70 বার ধরতে পারি। আসলে তিনি কতবার তওবা করতেন আসলেও গণনার মধ্যে নাই, আরো অধিক তিনি তওবা করতেন। তিনি একজন নিরপরাধ, গুনাহ না করেও যদি এতবার তওবা করেন, তাহলে আমাদের জীবনে গুনাহ আছে কি নাই? আমাদের কয়বার তওবা করা উচিত? কিন্তু আমরা খুব একটা তওবা করি না, কারণ আমরা যে পাপগুলো করি পাপের জন্য আমাদের মধ্যে অনুশোচনা কম। যদি অনুশোচনা থাকতো তাহলে তাওবা করতাম, আর যদি তাওবা করতাম তাহলে এই পাপগুলো আস্তে আস্তে করা বাদ দিয়ে দিতাম। অনুশোচনাও নাই, তাওবাও করি না, যার কারণে 5 বছর আগে যে পাপগুলো করতাম এখন পর্যন্ত করেই যাচ্ছি। এগুলোকে আমাদের পাপই মনে হয় না। একজন ছোট মানুষ কোনো গুরুজনকে যদি গুরুজনের সাথে বেয়াদবি করে, তারপরে যদি তার মনের মধ্যে সেটা খারাপ লাগে, পরের দিন কিন্তু আর করবে না। আর যদি তার মনে হয় না যা করছে ঠিকই আছে, সে বড় তাই কি হয়েছে, তার এত সম্মান দিতে হবে কেন, সে ওই বেয়াদবের মতো আচরণ করতেই থাকবে। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের যে অপরাধগুলো আছে, সেই অপরাধের জন্য আমরা যদি বেশি বেশি অনুতপ্ত হই, ক্ষমা চাই, আস্তে আস্তে সেই অপরাধ আমরা বাদ দিয়ে দিব। আর যদি অনুশোচনা না করি, তাওবা না করি, ক্ষমা না চাই, সেই পাপ আমরা করতেই থাকবো। এই জন্য আমাদের বেশি বেশি তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তওবা করার তৌফিক দান করুন, আমিন। এখন কথা হচ্ছে, সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার পর তাওবা কবুল হবে না কেন? আর মৃত্যুর দ্বার প্রান্তে যখন মানুষ পৌঁছে যায় তখন তাওবা কবুল হবে না কেন? সূরা বাকারার শুরুতে একটা আয়াত আছে যে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, যে এটা সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত। এই মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি ঈমান এনেছে, অর্থাৎ এমন জিনিসের প্রতি ঈমান এনেছে, বিশ্বাস করেছে যা তারা দেখে নাই। আমরা কি আল্লাহ তাআলাকে দেখছি? দেখি নাই। ফেরেশতাদেরকে দেখছি? জান্নাত জাহান্নাম কিছুই দেখি নাই। শুধু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, সেটার উপরে আমরা কি করেছি? ঈমান এনেছি। কিন্তু এই ঈমানের উপরই আমাদের তাওবা করতে হবে, এই ঈমানের উপরই তাওবা করতে হবে। কিন্তু কিছু মানুষ এমনিতে তাওবা করে না, মনের মধ্যে সংশয় আছে, আল্লাহ তাআলাকে খুব একটা ভয় পায় না। কিন্তু যখন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়ে যাবে তখন কি? তখন তারা বুঝে ফেলবে যে না, যা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছিলেন তা তো শুরু হয়ে গেছে, তার মানে এখন বাকি যা আছে সেগুলোও ঘটবে। তখন তওবা করলে আর কবুল হবে না, ওইটা গায়েবের প্রতি ঈমান হলো না। আর মানুষ যখন মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছে যায় তখন ফেরেশতাদেরকে দেখতে পায়, যারা তার রূহটা নিতে এসেছে, জান কবজ করতে আসছে, ওই ফেরেশতাদেরকে যখন সে দেখে ফেলবে তখন তো দেখাই হয়ে গেল, তখন আর গায়েবের প্রতি ঈমান ওই দাবিটা আর থাকবে না। এর জন্য তখন তওবা করলে আর তওবা কবুল হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন যে যখন তোমার রবের নিদর্শন প্রকাশিত হয়ে যাবে তখন ঈমান এনে আর কোনো কাজ হবে না, যদি ইতিপূর্বে ঈমান সে না আনে এবং সেই ঈমান অনুযায়ী ভালো কাজ না করে। অর্থাৎ আল্লাহ তাআলার কোনো নিদর্শন দেখার পর কেউ যদি ঈমান আনে, তাওবা করে, সেটা তার জন্য কোনো প্রকার
সুফল বয়ে আনবে না, সেটা তার কোনো কল্যাণে লাগবে না। এই জন্য আমাদেরকে এই সুস্থ অবস্থায় বেশি বেশি তাওবা করতে হবে কিনা? আমরা আলোচনা শুনি, ইসলামী আলোচনা শুনতে শুনতে এমন কোনো বিষয় নাই যে বিষয়ে হয়তো আমরা আলোচনা শুনি নাই। ঘুষ, সুদ, তারপরে কি কবিরা গুনাহ, শিরক, যাকাত, হজ, সালাত পরিত্যাগের হুকুম সবই শুনেছি, কিছুই বাকি নাই আমাদের। কিন্তু কতটুকু আমরা মানি, গুরুত্ব দিই না। এই জন্য আলোচনার মধ্যে নতুন কিছু না থাকলেও যেটুকু আছে সেইটুকুই স্মরণ করিয়ে দিই, যে যা শুনলাম এটুকু যেন আমরা একটু উপলব্ধি করতে পারি। আমরা জানি আজকে আমাদের এই সমাজে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। অনেকের মনই হয়তো এর জন্য খারাপ, যে ফজরের সালাতেও তিনি এই মসজিদেই সালাত আদায় করেছিলেন, সালাত আদায় করে হাঁটতে বেরিয়েছিলেন, তারপর একটা কাহিনী ঘটে গেল, আমরা জানি। এইরকম কাহিনী আমাদের সাথে কখন কার ঘটে যাবে আমরা জানি? কোনো গ্যারান্টি নাই। এখন এখানে খুতবা দিতেছি, মেম্বার থেকে নামতে পারবো কিনা তারও গ্যারান্টি নাই। আর আপনারা যারা শুনতেছেন সালাতের জন্য দাঁড়াইতে পারবেন এরকম গ্যারান্টিও নাই, মসজিদ থেকে নামতে পারার গ্যারান্টিও নাই। তারপরেও আমাদের অবস্থা এমন যেন আমরা মৃত্যুবরণ করব না, তাওবা করতে চাই না, পাপের জন্য অনুশোচনা নাই, আল্লাহ তাআলার ভয় আমাদের মধ্যে নাই। এরকম হওয়া যাবে না। আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বেশি বেশি তাওবা করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। এবং আল্লাহ রাব্বুল আলামিনকে যেন আমরা যথাসাধ্য ভয় করার মতো ভয় করে সুন্দরভাবে তাকে অবলম্বন করে চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সকল প্রকার খারাপ কাজ, পাপাচার থেকে বিরত থাকার তৌফিক দান করেন, আমিন। বেশি বেশি সৎ আমল করার তৌফিক দান করেন, আমিন। বিশেষ করে 5 ওয়াক্ত সালাত যেন আমরা যারা পুরুষ আছি, জামাত যেন আমাদের মিস না হয়, জামাতের সাথে যেন আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আমরা সকলেই মুসলিম, সকলেই এলাকায় ছিলাম। আজকে জুমার সালাতে মসজিদ ভরে গেছে, ফজরের সালাতে কয় কাতার হয়েছিল। অনেক বাবা আমরা সালাতে আসি, সন্তানকে নিয়ে আসি না। এইরকম বদ অভ্যাস দূর করতে হবে, সন্তানকে নিয়ে নিয়ে মসজিদে আসতে হবে। যদি না নিয়ে আসি তাদের অভ্যাস হবে না, আর বড় হলে তাদেরকে আমরা মুসল্লি হিসেবে পাবো না। আর ছোট ছোট বাচ্চা যারা আছে তারা মসজিদে আসলে আমরা কেউ ধমক দিব না। তারা আস্তে আস্তে এখানে একটু দুষ্টামি হয়তো করতে পারে, কিন্তু তারাই ভবিষ্যতে কিন্তু মুসল্লি হয়ে যাবে। তাই মসজিদ থেকে আমরা সন্তানদেরকে দূরে রাখবো না, বেশি বেশি মসজিদমুখী করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। কিছুদিন আগে আমাদের মধ্যে রমজান গত হয়ে গেল। এই রমজানের উদ্দেশ্যই ছিল কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা কি করতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো, মুত্তাকি হতে পারো। কিন্তু আমরা কতটুকু মুত্তাকি হতে পেরেছি এখন বোঝা যাবে, যে আমরা পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারছি কি পারছি না। এটা দিয়ে নিজে আমরা বুঝতে পারবো যে আমরা কতটুকু মুত্তাকি হতে পেরেছি। আর যদি মুত্তাকি হতে না পারি, আমাদের মতো হতভাগা কেউ নাই। কারণ যে ব্যক্তি রমাদান মাস পেল অথচ নিজের গুনাহকে ক্ষমা করে নিতে পারলো না, নিজেকে জান্নাতে যাওয়ার উপযোগী করতে পারলো না, সেই ব্যক্তির জন্য কি করা হয়েছে? জিবরিল আলাইহিস সালাম দোয়া করেছেন যে সে ব্যক্তি ধ্বংস হোক। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমিন। এই দোয়া কবুল না হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই জন্য আমরা যেন সেই সকল হতভাগাদের অন্তর্ভুক্ত না হই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকল গুনাহগুলোকে ক্ষমা করে দেন, আমিন। এই রমজানে যারা নিজেদের পাপগুলোকে ক্ষমা করে নিতে পেরেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন। সকলে বলে আমিন। এতক্ষণ যে আলোচনা করলাম, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন ক্ষমা করেন। আর আলোচনা থেকে যতটুকু শিখতে পারলাম, বুঝতে পারলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সেই অনুযায়ী আমল করার, চলার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।